নমস্কার বন্ধুরা। আজকের এই কাহিনীর সূত্রপাত এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের কাছ থেকে। তিনি চেয়েছেন এই গল্পটি আপনাদের সামনে তুলে ধরতে, কিন্তু তার পরিচয় গোপন রাখতে। এই গল্পটি আপনাদের মনের গভীরে দাগ কাটবে, এক তীব্র আবেগের আবর্তে ভাসিয়ে নিয়ে যাবে এবং একই সাথে এক নিষিদ্ধ প্রেমের রোমাঞ্চকর অনুভূতি জাগিয়ে তুলবে। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম রমা। বিয়ে হয়েছে প্রায় ১২ বছর। স্বামী রাহুল একজন ব্যাংক কর্মকর্তা। সব দিক থেকেই সুখে শান্তিতেই আছি বলা যায়। বড় ২ ছেলে মেয়ে, তাদের পড়াশোনা, সংসার, আত্মীয় স্বজন, এই নিয়েই আমার জীবন। কিন্তু মনের গভীরে কোথাও যেন এক চাপা শূন্যতা, এক অলিখিত চাহিদা সবসময় থেকে যেত। এই অভাবটা ঠিক কিসের তা আমি নিজেও বুঝতাম না। হয়তো জীবনের একঘেয়েমি, হয়তো সময়ের সাথে সাথে কমে আসা উত্তেজনা, বা হয়তো ঠিক জানি না। আমাদের পাড়ার বাজারটা বেশ বড়। রবিবারের ছুটির দিনে বাজারের সেই ভিড়, নানা রকম জিনিসপত্রের বন্ধ, মানুষের কোলাহল, এগুলো আমার ভালোই লাগে। বাজারের এক কোণে বেশ পরিচিত এক মাংসের দোকান। দোকানের মালিক করিম সাহেব বেশ হাসিখুশি আর আলাপি মানুষ, আর তার সহকারী বাবু। বাবুকে প্রথম দিকে আমি তেমন খেয়াল করিনি। সাধারণ এক যুবক, বয়স ২৫ কি ২৬ হবে, একটু চাপা স্বভাবের, বেশি কথা বলতো না। কিন্তু অদ্ভুতভাবে কিছু মাস ধরে যখনই আমি ওই দোকানে যেতাম, বাবু আমাকে লক্ষ্য করত। প্রথম প্রথম আমার মনে হতো হয়তো সাধারণ সৌজন্য, নতুন খদ্দের তাই দেখছে। কিন্তু এটা অনেক দিন ধরে চলতে থাকল। যখনই আমি দোকানে ঢুকি, বাবু তার কাজ থামিয়ে এক মুহূর্তের জন্য হলেও আমার দিকে তাকাত। সেই চাহনিতে কোনো সাধারণ দৃষ্টির ছাপ ছিল না, ছিল এক নীরব গভীর মনোযোগ। এমনভাবে তাকাত যেন সে আমার ভেতরটা পড়ছে, আমার মনের কথাগুলো বোঝার চেষ্টা করছে। আর সেই চাহনিতেই আমি প্রথম এক অদ্ভুত অনুভূতি অনুভব করতে শুরু করলাম। আমার বুক ধুকপুক করত। মনে হতো কেন আমাকে এভাবে দেখছে? এই দেখায় কি কোনো অন্য অর্থ লুকিয়ে আছে? আমার শরীর কেমন শিরশির করে উঠত। আমি নিজেও কি তখন এই দৃষ্টির প্রতি আকৃষ্ট হতে শুরু করেছিলাম? এই ভাবনাগুলো নিজের মনেই লুকিয়ে রাখতাম। স্বামীকে তো বলা যায় না, বন্ধুদেরও না। কে বুঝবে আমার মনের এই অব্যক্ত ভাষা? একদিন শুক্রবার, ছুটির দিন। সকালে বাজারে গেছি। এমনিতেই ভিড় থাকে, কিন্তু আজ যেন একটু বেশি। আমি মাংসের দোকানে ঢুকতেই বাবু আমাকে দেখে একটু হাসল। সেই হাসিটা আগের চেয়ে আলাদা মনে হলো। সে এগিয়ে এসে বলল, আজ কি নেবেন দিদি? আমি বললাম, ১ কেজি খাসির মাংস দাও। সে নিপুণ হাতে মাংস কাটতে শুরু করল, কিন্তু তার হাত চললেও চোখ মাঝে মাঝে আমার দিকে চলে আসছিল। সেই চাহনিটা আগের চেয়েও তীব্র। আমার মনে হচ্ছিল সে যেন কিছু বলতে চায়, কিন্তু বলতে পারছে না। এই নীরব টানাপোড়েন আমার হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। মাংস কাটা শেষ হলে সে ওজন করার সময় আমার চোখের দিকে সরাসরি তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক অব্যক্ত আকুতি, এক গভীর অনুভূতির প্রকাশ। আমার মনে হলো এই মানুষটি আমাকে অন্য চোখে দেখছে, কেবল একজন ক্রেতা হিসেবে নয়, বরং অন্য কোনো সত্তা হিসেবে। আর সেই মুহূর্তে আমারও মনে হলো আমিও যেন তাকে এক নতুন দৃষ্টিতে দেখছি। তার চোখের সেই নীরব ভাষা আমাকে চুম্বকের মতো টানছিল। বাড়ি ফিরেও সেই ঘোর কাটছিল না। বাবুর সেই চাহনি, তার নীরব মনোযোগ, এসবই আমার মাথায় ঘুরছিল। পরদিন শনিবার আবার বাজারে যাওয়ার বাহানা খুঁজলাম, যদিও তেমন কোনো প্রয়োজন ছিল না। কিন্তু মন চাইছিল একবার তাকে দেখতে। বাজারে গিয়ে যখন তার দোকানের সামনে দাঁড়ালাম, সে তখন অন্য কাজে ব্যস্ত। আমাকে দেখে একটু চমকে উঠল, তারপর আবার সেই চেনা হাসি। আমি বললাম, একটু সবজি নেব। সে মাংসের দোকানের পাশে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইল। তার চোখে ছিল এক ধরনের জিজ্ঞাসা, যেন বলতে চাইছে, কেন এসেছ? আমি বললাম, এমনি, সবজি ভালো পাওয়া যাচ্ছিল আজ। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, দিদি, আপনি এখানে রোজ আসেন না, আজ আজ কি বিশেষ? ওর কথায় আমি থমকে গেলাম। সে আমার আসার কারণ জানতে চাইছে। এই জিজ্ঞাসা কি কেবল কথার কথা, নাকি এর পেছনেও অন্য কোনো অর্থ আছে? আমার বুক কাঁপছিল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, না, তেমন কিছু না, এমনি। সে তখন আমার আরও কাছে এগিয়ে এলো, নিচু গলায় বলল, আপনার চোখেও কি কিছু আছে দিদি, যা আমি দেখতে পাচ্ছি? তার এই সরাসরি প্রশ্ন আমাকে হতভঙ্গ করে দিল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না। আমার ঠোঁট শুকিয়ে কাঠ। আমি কেবল তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে তখন এক তীব্র আবেগ, এক গভীর জিজ্ঞাসা। আমি বুঝতে পারছিলাম আমাদের দুজনের মধ্যেই কিছু একটা তৈরি হচ্ছে, এক অদৃশ্য টান যা আমাদের একে অপরের দিকে টেনে আনছে। সে আবার বলল, আপনি জানেন, আমি প্রতিদিন আপনার কথা ভাবি, কখন আপনি আসবেন, কখন আপনাকে একবার দেখতে পাবো।
তার এই স্বীকারোক্তি আমাকে এক ধাক্কার মতো ধাক্কা দিল। আমি বিশ্বাস করতে পারছিলাম না এই সাধারণ কসাইয়ের সহকারী আমাকে নিয়ে এমনভাবে ভাবছে। আর আমি নিজেও, আমার মনেও তো একই অনুভূতি। কেন এই উত্তেজনা, কেন এই গোপন ইচ্ছা? আমার মনে তখন এক প্রবল ঝড়। একদিকে স্বামীর প্রতি বিশ্বাস্ততা, সমাজের ভয়, অন্যদিকে এই নতুন নিষিদ্ধ অনুভূতি। এই অনুভূতি কি পাপ, নাকি এটাই জীবনের অন্য এক রূপ? সে আমার হাতটা আলতো করে ধরল। তার স্পর্শে যেন বিদ্যুৎ খেলে গেল আমার সারা শরীরে। আমি চমকে হাত সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পারলাম না। তার হাতের উষ্ণতা, তার স্পর্শের আকুতি, সবকিছু মিলেমিশে আমাকে আচ্ছন্ন করে ফেলছিল। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। আপনার প্রতি আমার এই টান, এটা কেন হচ্ছে? আমি তখনও বাক্রুদ্ধ। আমার চোখে তখন জল। এই জল ভয়, এই জল আনন্দ, এই জল এক অসমাপ্ত ইচ্ছের প্রকাশ। সে আমার গাল স্পর্শ করতে চাইল। আমি চোখ বুজে ফেললাম। সেই মুহূর্তে আমাদের চারপাশের বাজারের কোলাহল, মানুষের ভিড়, সবকিছু যেন অদৃশ্য হয়ে গেল। শুধু রইল আমাদের দুজনের নীরব অথচ তীব্র এক আবেগ। আমি অনুভব করলাম সে আমার কপালে আলতো করে চুমু খেলল। সেই স্পর্শে ছিল এক গভীর ভালোবাসা, এক নিষিদ্ধ আকুলতা। আমার সারা শরীর কেঁপে উঠল। আমার মনে হলো আমি যেন এক নিষিদ্ধ জগতে প্রবেশ করছি, যেখান থেকে ফেরার পথ হয়তো আর নেই। এরপর কি হলো তা কি আমি বলতে পারবো? আমার এই গোপন কাহিনী কি এখানেই শেষ, নাকি অন্য কোনো মোড় নেবে? এই টানাপোড়েন, এই নিষিদ্ধ আকর্ষণ, এই গভীর আবেগ, এসবের শেষ কোথায়? এসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে আমার সাথে থাকতে হবে। গল্পের পরবর্তী অংশে কি ঘটবে তা জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর হ্যাঁ, যারা আমার আইএমও নাম্বারটি পেতে চান তারা পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনেছেন নিশ্চয়ই। পরের পর্বে সেই রহস্যের উন্মোচন হবে।